হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দারুণ মজার পাস্তা রান্না করে দেখাবো। পাস্তা সাথে একটু মোটা নুডলস, একটু অন্যরকম। আমরা যে সচরাচর পাস্তা খাই তার চেয়ে কিন্তু একদম ডিফারেন্ট, আর খেতেও কিন্তু ভীষণ মজা। আর পাস্তা রান্নার জন্য প্রথমে আমি এই যে এরকম একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ি নিয়ে তাতে এক হাঁড়ি পানি ফুটাতে দিয়েছি। পানি প্রায় ফুটে উঠছে, এরকম মোমেন্টে 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণে পাস্তাটা সেদ্ধর পরেও একদম শুকিয়ে যায় না, বেশ একটা জুসি জুসি নরম নরম ভাব থাকে, যেটা রেস্টুরেন্টেও করে। আমি এখন পাস্তা বা ম্যাকারনি ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এই ম্যাকারনি বা পাস্তার এই প্যাকেটের মধ্যে কিন্তু দুটো মশলাও থাকে, সেজন্য সাবধানে ঢালতে হবে। আর আমাদের দেশে তৈরি মোটা নুডলস আমি সেটাও সাথে একসাথে দিয়ে দিচ্ছি, একটু ভেঙে ভেঙে। আমি এভাবে একটা পাস্তার সম্পূর্ণ প্যাকেট এবং একটা নুডলসের সম্পূর্ণ প্যাকেট পানির মধ্যে ঢেলে দিয়েছে। এটা এবার সেদ্ধ হচ্ছে, কিছুক্ষণ সেদ্ধ হোক, পরে ফিরে আসছে। আমি প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম, একদম ফুল হিটে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি চুলাটা অফ করে দিচ্ছি, তারপরে এটাকে আমি একটা স্ট্রেনারে ঢেলে নিব। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। আমি একটুখানি পানি রেখে দিব এটার। আমি পাস্তায় ব্যবহারের জন্য কিছু ব্রয়লার মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে ভেজে নিয়েছি। এখন এটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি ম্যারিনেট করার সময় সয়া সস, একটু লবণ, একটু আদা রসুন বাটা আর গোলমরিচ এবং ঝালের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছিলাম। আমার মাংসের পুরো এই প্রসেসটা শর্মার ভিডিওতে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এরকম চিকেন সসেজও নিয়েছি, সেটাকে আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা আরও কুচি করে নিতে পারেন। মানে আমি বাসায় তৈরি মাংসটাও দিচ্ছি আর এই সসটাও দিচ্ছি। এগুলো দিয়ে করলে কিন্তু পাস্তাটা খেতে ভীষণ মজা লাগে। পাস্তার সাথে তো আমি নুডলসও করছি, যারা এরকমও কুচি করতে পারেন। আর পাস্তায় ব্যবহারের জন্য আমি কিছুটা গাজর কুচি করে নিয়েছি, এখানে আমি 4টি গাজর কুচি করে নিয়েছি, সেটাও ব্যবহার করব। প্রথমে একটি প্যান নিয়েছি, তাতে বেশ খানিকটা তেল দিলাম, প্রায় 5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি সেই সসেসগুলো দিয়ে দিচ্ছি। সসেসগুলোকে একটু ভেজে নিচ্ছি, চুলার আঁচটা হাই রেখেছি। এই চিকেন সসেস প্রায় 3-4 মিনিট ভেজে নিলাম, দেখুন কেমন ফুলে ফুলে উঠেছে। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক সাইডে, আমি ওটা এক সাইডে রেখে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গাজর কুচিটা ছেড়ে দিচ্ছি। গাজরটাকেও ভেজে নিচ্ছে। এর মধ্যে এখন আমি 8-9টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার আমি সব একত্রে করছি। আমার চুলার আঁচটা কিন্তু হাইয়ে আছে। গাজরগুলো যখন একটু নরম হয়ে গেল, তখন আমি পাস্তা এবং নুডলসটা ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু আগে থেকে পাস্তাটা সেদ্ধ করে রেখে সেটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরে গিয়েছে, অল্প একটু পানি রেখেছিলাম। এখন আমি ম্যাকারনি বা পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা ছিল, সেই মশলাটা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সামান্য মশলাতে আমার হবে না, আমার আরো লবণ অ্যাড করতে হবে। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি এখানে সসেস দিয়েছি অথবা মাংস দিয়েছি, এই জায়গাটায় আপনারা ডিম ভালো করে ভেজে নিয়ে সেটাকে কুচি কুচি করে দিয়ে দিতে পারেন। এবার আমি সেই যে কুচি করা মাংসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। পাস্তাটা প্রথমে একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তারপরে একটু মশলার সাথেও লবণ আছে, এজন্য
আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। আমি আপাতত এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি। এবার আমি সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু চুলার আঁচটা একদম হাইয়ে রেখেছি। এভাবে রান্না করলে এক্সেলেন্ট একটা খাবার হয়। এগুলো রেস্টুরেন্টে যে কত দাম দিয়ে বিক্রি করে, আমরা বাসায় নিজেদের পছন্দ মতো খুবই হাইজেনিক ওয়েতে এই খাবারগুলো তৈরি করতে পারি, যা আমাদের ছোট বড় সবার খুব পছন্দ। এবার আমি এর মধ্যে হট টমেটো সস মিশিয়ে দিচ্ছি। আমি বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিলাম। এবার এর সাথে মিশিয়ে দেব। আমার পাস্তা প্রায় রেডি। আমি এখানে এর মধ্যে একটু মোজারেলা চিজ দিব। আপনাদের এটা না থাকলে, বাসায় না থাকলে এটা না দিলেও হবে। আমার বাসায় এর মধ্যে মোজারেলা চিজটা দিয়ে খেতে সবাই খুব পছন্দ করে, সেই জন্য আমি নামানোর আগে একটু মোজারেলা চিজ দিব। আমি কিভাবে মোজারেলা চিজটা এখানে দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটি মোজারেলা চিজ নিয়েছি। এবার এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিব। আমি এই যে বড় এই স্লাইসটা দিয়ে করছি। আপনি যতটুকু ইচ্ছা ততটুকু দিবেন, অথবা কেটে নিতে পারেন। আমি পাস্তা সেদ্ধর যে পানি সেটা কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাও আমি উপরে একটু দিয়ে দিলাম, তাহলে একটু বেশি সুন্দর হয়, তো নরম নরম। এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই গ্রেট করা মোজারেলা চিজ, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে দিলাম, তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে লাস্টে একটু কালো গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি। এখানে সাদা গোলমরিচও দিতে পারেন, কালো গোলমরিচটা একটু স্ট্রং। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। শেষ, আমার রান্না হয়ে গেল। এবার আমি নিয়ে সার্ভ করব। আশা করি রেসিপিটি আপনাদের অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।